নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বৃষ্টি পড়ছে, পাঁপড় ভাজা তো সবাই খায়, তো আজ আমি ভাবলাম চলো পাঁপড়ের একটা রেসিপি ট্রাই করা যায়। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়গুলো এখন খুব নরম আছে, এগুলোকে একটু খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে একটু শক্ত করবে ভাজবো, বলতে তেলের উপরে ভাজবো না, এটাকে আমি তাওয়ার উপরে খুব ভালো করে হালকা হালকা করে এগুলোকে সেঁকে নেব। এইভাবে সব পাঁপড়গুলোকে উল্টিয়ে খুব ভালো করে এরকমভাবে সেঁকে নিতে হবে। এক ধারটা ভাজা হয়ে গেলে আরেক ধারটাও আমি খুব ভালো করে সেঁকে নেব। এইভাবে সব পাঁপড়গুলোকে খুব সুন্দর করে সেঁকে নিতে হবে। সব পাঁপড়গুলো সেঁকে নিয়েছি, কিন্তু একটুকুনো কালো কালো হলে হবে না, খুব ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পরে খুব ভালো করে পাঁপড়গুলোকে এইভাবে গুঁড়ো করে নেব। এভাবে সুন্দর করে পাঁপড়গুলোকে সবগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এরপরে মিক্সার মেশিনের কৌটোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটা পাউডার বানিয়ে নেব। পাউডার আমি বানিয়ে নিয়েছি পাঁপড়ের। এরপরে চামচে করে দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে পাউডারটা বেনে গেছে। এরপরে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা আমি এরপরে কুড়ে নেব। এইভাবে সুন্দর করে আমি আলুটাকে কুড়ে নিলাম। সেদ্ধ করা আলুটা খুব সুন্দর করে কুড়ে আমি আলাদা করে রেখে দেব। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আর পেস্ট বানিয়ে রাখা পাঁপড়গুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আলুর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, ধনেপাতা কুচি, সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মশলা এই জন্য দেবো না, কেন পাঁপড়ের মধ্যে অলরেডি মশলা আছে। এরপরে খুব সুন্দর করে সবগুলোকে মাখিয়ে নেব। এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আমি আলাদা করে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল আমার গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, একটা দারচিনি টুকরো, আর লং আর তেজপাতা, সবগুলোকে একটু ভেজে নেব। সবগুলো যখন ভাজা হয়ে যাবে, ছোটো ছোটো পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। তখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা কৌটো নিয়ে নিচ্ছি। কৌটোর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, সবগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো গ্রেভি করার জন্য। খুব ভালো করে এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর একটা মধ্যে আমি গাজর নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর পনির নিয়ে নিয়েছি। পনিরগুলো সবগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এরপরে যেটা আমি পাঁপড় আর আলুটা মেখে রেখেছিলাম, সেই আলুগুলো নিয়ে নেব। নিয়ে আমি এইভাবে খুব ভালো করে গোল গোল করে করে নেব। এর ভেতরে তোমরা এই পনিরের আর গাজর আর পেঁয়াজের কুড়িয়ে রাখাটা তোমরা দিতেও পারো, এমনকি না দিতেও পারো, শুধু এরকম গোল গোল করে তেলের উপরে ভেজেও তোমরা ট্রাই করতে পারো। এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি ভেজে নেব। খুব সুন্দর করে এক সাইডটা ভাজা হয়ে গেলে আরেক সাইডটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে সবগুলোকে ভেজে একদম রেডি করে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব সবগুলোকে। প্লেটের মধ্যে আমি সুন্দর করে তুলে নিয়েছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা এইভাবেও খেতে পারো, এটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এরপরে আমাদের একদম গ্রেভি রেডি হয়ে গেছে। এরপরে অল্প আমি দই দিয়ে দেবো। দইটা কিন্তু টক হলে হবে না, হালকা মিষ্টি হালকা টক হতে হবে। এরপরে খুব সুন্দর করে আমি দইটাকে মিশিয়ে নেব মশলার মধ্যে। চামচের সাহায্যে খুব ভালো করে আমি নেড়ে নেব, যাতে দইটা মশলার মধ্যে না ফেটে যায়। এইভাবে তারপরে অল্প পরিমাণে জল দেব। জল দেওয়ার পরে জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নেব। জলটা যখন ফুটে যাবে, তখন আমি কসুরি মেথি আর ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে আরেকবার নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালো করে জলের মধ্যে ফুটে গেলে আমি ভেজে রাখা পাঁপড়গুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো।
এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হবে। এরপরে দেখো ফুটে গেছে আমার একদম, ব্যাস পাঁপড়ের মধ্যে খুব সুন্দর গ্রেভি চলে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, সবজি রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।